এই যে এভাবে ধরবে, আগে ধরবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে এখানে এসে হ্যাঁ এই যে ছড়িয়ে পড়ছে, এটা ক্যাপিলারি অ্যাকশনে ছড়িয়ে পড়বে। এবার এইরকম ভাবে টেনে দেবে, ভালো হোক মন্দ হোক। এটাতে ড্রপটা বড় হয়ে গেছে বলে এরকম হয়েছে, আমরা একটু ডাইলুট করে দিয়েছি। এখন এটাতে যে ভ্যাকুল রয়েছে সেগুলো তার কারণ আছে, সেগুলো পরে বুঝতে পারবে, কিন্তু এটা মোটামুটি থিন ইউনিফর্ম হয়েছে এই জায়গাটায়। তারপরে তুমি সেলগুলো এখানে চিনতে পারবে, এবং এটা ড্রাই করতে হবে। আর ওটা তোমার অভ্যাসে হবে, ওটা অভ্যাসে তোমার হবে। হ্যাঁ এই যে এবার এটা যেমনই হোক তোমার মেথডটা জানাটাই বড় কথা। এটা যাই হোক, এটা ফেলে দিই। হ্যাঁ এই যে এবার এটা যখন হলো সবাইকে দেখাতে হবে, খুব সহজ জিনিস। এইভাবে নাড়াবে, এইভাবে নাড়ালে পরে সারফেসটা বেশি পাওয়া যাবে। খাবার তলায় রাখলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একদম যখন শুকিয়ে যাবে তারপরেই করবে। হ্যাঁ ব্লাডটা, হ্যাঁ এই যে একটু বেশি হয়ে গেছে, এই যে মোটামুটি শুকাচ্ছে, একটু পরে শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলে পরে তারপর তোমার শুকিয়ে যাওয়ার পরে তারপর তুমি এরপরে স্টেনটা দেবে। হ্যাঁ তারপরটা তোমার এটা নিয়ে যাও। হ্যাঁ আর তোমরা এটা একটা ধরো, আর তোমরা নিজেরাও শেখো। এখানে দিন তো ড্রপ দিন, একটা করে। হ্যাঁ এটা দিয়ে করবে, দুটো নেবে, একটা হচ্ছে স্প্রেডার আর একটা হচ্ছে এটা। হ্যাঁ এটা স্মিয়ার স্লাইড, একটা স্মিয়ার স্লাইড, একটা স্প্রেডার। হ্যাঁ এভাবে ধরবে। হ্যাঁ একটা হ্যাঁ এইটা যেটাতে টানবে এইভাবে হাতে ফিক্স করে নেবে, তারপরে ফোঁটাটা দিন। এখানে আর লাইট নেই, ঠিক আছে। হ্যাঁ এভাবে ছোট ফোঁটা দিন, ছোট ফোঁটা, ব্যাস। হ্যাঁ ব্যাস, এবার যেভাবে দেখালাম আমি, সামনে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ পিছনে সরাও, টাচ করাও, হয়ে গেছে তো। আর একটু পিছাও, হ্যাঁ সরিয়ে গেছে। এবার টানো খুব জোরে না, হ্যাঁ খুব জোরেও না, খুব আসতেও না, হ্যাঁ এরকম টেনে যাও। হ্যাঁ তুমি আরেকটু জোরে, মানে তুমি এটা অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ যাও, এটা যেটা হয়েছে না হয়েছে, যা হয়েছে সে আছে প্রথম দিনে এটাই শুকিয়ে স্টেন করবে। না তুমি এটা রেখে দিয়ে যাও, ব্যাস। আরেকজন এসে করো। হ্যাঁ মনে করো এইটা তুমি স্প্রেডার হিসেবে নেবে। হ্যাঁ এর উপরে এই যে এনে ধরো, ফোটা দেন। ব্যাস টানো। হ্যাঁ এইভাবে ধরবে না, এইভাবে না, এইভাবে ধরবে, এইভাবে। হ্যাঁ এইভাবে আঙুলটা ধরতে পারছো না, দেখেছো তো এই সমস্ত। এই যে এরকম ভাবে ধরতে, এখানে দুটো আঙুল থাকবে, এখানে বুড়ো আঙুল থাকবে, তাহলে সুবিধা হবে নিজেরও। হ্যাঁ দুটো আঙুল দাও না, এখানে দুটো আঙুল দিতে কি অসুবিধা হচ্ছে, বুঝতো? এই যে এরকম ভাবে ধরবে। হ্যাঁ এবার হ্যাঁ টাচ করো, ছড়িয়ে দিতে দাও, এর ক্যাপিলারি অ্যাকশনে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়বে, আটটু পিছনে দাও। হ্যাঁ না এটা হোল্ড করে থাকবে। হ্যাঁ এবার টানো, খুব জোরেও না, খুব আসতেও না, টেনে যাও। হ্যাঁ ছড়িয়ে পড়বে। হ্যাঁ এই তো যেমনই হয়েছে। হ্যাঁ এবারে শুকাবে, এটাতে মোটামুটি ভালো হয়েছে, তুমি স্টেন করতে পারবে না। হ্যাঁ আর তুমি তো পারবে নিজে। হ্যাঁ না করো, হ্যাঁ করে নি, প্রত্যেকে একটা করে নি। হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ এই তো আরেকটু অ্যাঙ্গেলটা অ্যাকুট করো, আরো অ্যাঙ্গেলটা সূক্ষ্ম করো। হ্যাঁ যা হয়েছে। হ্যাঁ কাজগুলো এগুলো গ্রিস ফ্রি নয় তো, গ্রিস ফ্রি নয়, সেই জন্য এটা এরকম হচ্ছে। এই যে এরকম ভাবে নিয়ে গিয়ে একদম ছড়িয়ে যা হয়েছে তুমি এটাই করবে, শুকিয়ে স্টেন করবে। যাও আর পরের গ্রুপটা আসো, পরের গ্রুপটা আসো। পরের গ্রুপটা আসো। এই যে দেখিয়ে দিচ্ছি আমি, একটা ছোট্ট ফোঁটা দিন। হ্যাঁ এই যে এইভাবে ধরবে, একটা হাত দিয়ে ফিক্স করলে, আর এইখানে একটা সাদা কাগজে উঠে যাবে। এই যে এভাবে ধরবে, এইচটা মোটামুটি ফ্রি আছে।
মানে ইরেগুলারিটিস নেই। এভাবে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে একটু পিছিয়ে দিলে পরে এটা ছড়িয়ে গেল, তারপরে সামনের দিকে এরকম টেনে দেবে। দেখতে পাচ্ছ এটা স্মিয়ার তৈরি হয়েছে। এটা 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 তোমরা নিয়ে যেতে পারবে। এবার একজন করো। হ্যাঁ হ্যাঁ একজন একজন প্রত্যেক করতে হবে। না না এটা ধুতে হবে না, ওটা নিয়ে যাবে। হ্যাঁ একটু এক্সট্রা থাকলে ক্ষতি নেই, আগে এই আগে করবে। হ্যাঁ এবার ধরো এইভাবে, হ্যাঁ এইভাবে ধরবে, এখানে ফোটাটা দিন, সামনে ধরো, পিছাও এটা, হ্যাঁ একদম ছড়িয়ে পড়তে দাও, বরাবর বরাবর ছড়িয়ে পড়তে দাও। এবার টানো। হ্যাঁ যাই হোক একবারে টানবে। এই যে থেমে থেমে গিয়েছি বলে এরকম একটা সেরেশন হলো, তাহলে স্মিয়ারটা ভালোই হয়েছে। হ্যাঁ এটা নাও, তোমার আরেকজন এসো, তুমি একটু দাঁড়াও, গ্রুপটা দাঁড়াও হবে, তুমি একটু সরে দাঁড়াও, সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও। হ্যাঁ এই যে মুছে দিচ্ছি, ধরো। ব্যাস এবার সামনে সামনে রাখো। হ্যাঁ আর একটু পিছাও, ছড়িয়ে দিতে দাও, পুরোপুরি ছড়িয়ে যাক। এবার সামনের দিকে টানো। হ্যাঁ যেমন হোক, ভালো হোক মন্দ হোক, হ্যাঁ আনইন্টারাপ্টেড টানবে, একবারে টানবে। এই যা হয়েছে মোটামুটি মন্দ হয়নি, যে এলাকাটা হয়েছে এবারে শুকিয়ে যাবে, এটা ভ্যাকুল হয়েছে, এটা গ্রিস ফ্রি নয়। না এটা সাইডে ধরো, না তেলটা এটা দিয়ে হবে না, কারণ ওটা ম্যাডাম ওটা ওই ওই দিয়ে অ্যাসিড দিয়ে করতে হয়, ক্রোমিক অ্যাসিড দিয়ে এটা করে। হ্যাঁ 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 ক্রোমিক অ্যাসিড নাও, হয়ে গেছে তোমাদের দুজন হয়েছে, এবার তুমি করো, ধরো এটা, হ্যাঁ তোমার এটা দিয়ে হবে, ফটো দাও, তুমি পেয়েছো তো। হ্যাঁ এটা খারাপ হবে না, এগুলো শুকাবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ আর একটু পিছাও, একদম পুরোপুরি যেন ছড়িয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ এবার টানো, এক টানা একবার টেনে দাও। হ্যাঁ বাহ হয়েছে, যাই হোক যেমনই হয়েছে, চলো না এই তো হয়েছে, যা ভালো মন্দ যা হোক এই জায়গাটা পড়েছে তা হবে, এটা তো হবে। হ্যাঁ যাও যাও প্র্যাকটিস করো। এটাতে ড্রাই করার পর স্টেইন করতে হবে, স্টেইন করার জন্য লিশম্যান স্টেইন ওখানে রয়েছে। প্রথমে তুমি যাও আগে। হ্যাঁ আরেকটা গ্রুপ আসো, তোমাদের গ্রুপ মাত্র দুজন কেন, আর নেই কেউ? এই যে এই নাও, এই যে তুমি এটা এই যে দেখে নাও, এটাকে এভাবে নেবে, নিয়ে এটাকে ছড়িয়ে পড়তে দেবে, পুরোটা ছড়িয়ে পড়তে দেবে, ছড়িয়ে পড়ে এক টানে টেনে দেবে, ভালো মন্দ যেমনই হোক এরকম, বুঝতে পেরেছো? একবার টানবে। এটা আমার ঠিক মতো হয়নি, আইডিয়াল হয়নি, তাহলে তুমি তো স্টেইন তো করতে পারবে। এবার তুমি ধরো এটাতে, ধরো ধরো এটা ধরো, এটা হচ্ছে স্প্রেড, এভাবে ধরো। এটা এখানে রাখো। হ্যাঁ এটা হচ্ছে স্প্রেডার, এটাকে তুমি এই স্টেপ দেখে নিয়ে এভাবে ধরবে, এভাবে ধরো, ধরো আমি যেভাবে করলাম। হ্যাঁ তুমি অটোমেটিক্যালি তোমার চলে আসবে হাতে। এটা এইটা দেখে নেবে। হ্যাঁ এইভাবে ধরবে, ধরো। হ্যাঁ এইভাবে তোমার নিজের সুবিধাই হয়। হ্যাঁ আর টু সাইডে রাখুন। হ্যাঁ হ্যাঁ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের থেকে ধরবে, ঠিক আছে হয়েছে। ছড়িয়ে দিতে দাও, ছড়িয়ে দিতে দাও। হ্যাঁ অ্যাঙ্গেলটা একটু কমাও। হ্যাঁ এবার টানো, একবার টানো, ব্যাস একবারে টানবে। ইন্টারাপ্টেড হয়েছে তাহলে মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ একবারে টানবে, এটা তোমার থাক, হাত দেবে না, শুকাক, এটা শুকাবে এভাবে এভাবে করে নাড়ি শুকাবে। ধরো এটা, এটা ধরো, হ্যাঁ সামনে রাখো, সামনে রাখো। হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ এক টানা দাও। হ্যাঁ যা হোক প্রথম দিন তো এরকমই হয়েছে। হ্যাঁ প্রসেসটা, হ্যাঁ হ্যাঁ আমাদের লিকুইড আছে এবারে, তো
না না, ওটা ইন্টারাপ্টেড হচ্ছে। মানে হচ্ছে একবার টানা হচ্ছে না, হ্যাঁ, রিপিটে স্ট্রোক দিতে হবে। কাজে এই জায়গাটা যে ছড়িয়ে পড়েছে, যাও সাইড নিয়ে শুকাও, তারপর স্টেইন হবে, হ্যাঁ। দুজন করে আরো, হ্যাঁ, ও হ্যাঁ, যাই হোক, এই তোমাদের গ্রুপে আর কি আছে? ওই দুজন তোমরা আগে, আরে মাথা গোবর আছে বলে বুঝতে পারে না। এই যাই হোক, এই তো তুমি হ্যাঁ, তুমি ওদের সাথে আছো, তুমি কোমরে এখানে কাঁধে হাত দিয়ে কথা বলবে না। এটা তোমার ই নয়, হ্যাঁ, এটা তোমার রুম নয় যে তুমি যেমন খুশি কথা বলছো। হ্যাঁ, আর এই আপনাদের মধ্যে একজন এখানে আসুন, 4 জন, এই গ্রুপে 3 জন তো, তারপরে আপনারা কি অপেক্ষা করুন। হ্যাঁ, যাক, এই দেখে নাও, মেথডটা দেখে নাও, খুব সহজ জিনিস, কিছুই নেই। এই যে দেখে নাও মেথডটা, তারপর নিজে একটা টানবে। এই যে এভাবে ধরলাম, এটা ফিক্স করে নিয়েছি। এটা হচ্ছে স্প্রেডার, এবং এটা টাচ করলে পরেই ক্যাপিলারি অ্যাকশনে, হ্যাঁ, এবার ছড়িয়ে পড়েছে। এবারে একবার টেনে দেবে, ভালো হোক মন্দ হোক, যেমন হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে কাজ হবে। এবার তোমার নাও, একজন এসে করুন, ধরো এটা বাহাতে 2টা আঙুল দিয়ে ফিক্স করো, আর এটাকে এভাবে ধরবে, এভাবে ধরো। এইরকম বুদ্ধি থাকলে পরে আমাদের দেশের কিসের ভরসা, মানুষের এইভাবে ধরবে, এই হাসে। হ্যাঁ, সামনে রাখো, হ্যাঁ, 40 ডিগ্রি অ্যাঙ্গেল নাও, এবার পিছনে সরাও, হ্যাঁ, টাচ করতে, হ্যাঁ, আর একটু পিছনে নাও যাতে ছড়িয়ে যায়। ধৈর্য ধরতে হবে একটু, তুমি একটু উপর নিচ করে যাতে ছড়িয়ে যায়। হ্যাঁ, ছড়িয়ে যায়। এবারে এক টানে পাশে নিয়ে যাও, হ্যাঁ, এবার সুন্দর হয়েছে। যাও, এটা ধরো, যাও। এবার আরেকজন আসুন, তুমি একটু দূরে দাঁড়াও, হ্যাঁ, ধরে নাও, হ্যাঁ, ধরো, হ্যাঁ, ধরো, হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। খুব সহজ জিনিস, কিছু নেই এতে, আর চালে কাকড় বাছার মতন ছড়িয়ে দেওয়া, শুধু কিছু নেই। হ্যাঁ, যাই হোক, আটটা জানো, সেই সব দিয়ে নিয়ে যাও। হ্যাঁ, ব্যাস, যা হয়েছে, তোমার ভালো হোক মন্দ হোক, তুমি এটাই ড্রাই করবে, এটা সেন্ড করবে। হ্যাঁ, যাও, হ্যাঁ, এই নাও, তুমি আসো, দিন, এটা ধরো। হ্যাঁ, তারপরে প্রতিটা টেবিল আমরা গিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে ড্রপ দিতে হয়, তারপর তোমাদের নিজেদের কাজ। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, আবার একবার প্রয়োজন, আরো পিছনে নাও, আরো পিছনে নাও। হ্যাঁ, আরো একদম সাইডে নিয়ে আসো, আরো পিছনে নিয়ে আসো। হ্যাঁ, এবার টানো, একবার টানো, হ্যাঁ, যেমনই হোক। হ্যাঁ, এই তো মোটামুটি খারাপ হয়নি। যাও, নাও, এটা নাও, তোমার এটা, যাও, তোমার 3 জনের হয়ে গেছে, যাও, চলে যাও, তোমার টেবিলে গিয়ে ড্রাই করতে হলে এরকম ভাবে নাড়াবে। হ্যাঁ, এবার আপনারা দাঁড়ান। এই যে এক মুহূর্তে দেখিয়ে দিই একটা ভালো মন্দ। হ্যাঁ, এই যে এই সাইডটাকে ফিক্স করেছি, এই এজটা নিয়েছি, ফ্রি আছে, এজটা ইরেগুলারিটি নেই। এভাবে ধরে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়িয়ে যেতে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে আমি এক টানা এরকমভাবে নেবো। তোমাদের হলো না, এই যে তোমাদের ভালো হবে। আর যাই হোক, এইভাবে করবে। ধরো, এভাবে ধরবে, ধরো, এভাবে ধরবে, যেভাবে। হ্যাঁ, খুব ছোট ব্লাড দিই। হ্যাঁ, 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 ছড়িয়ে পড়তে পুরোটা স্প্রেড করতে দাও, স্প্রেড করতে। হ্যাঁ, হ্যাঁ, 45। হ্যাঁ, ভালো হোক মন্দ হোক, যাই হোক, এটা তো শেখানোর জন্য অনেক আমাদের ডাইল্ট করতে হচ্ছে। হ্যাঁ, টানো, এই যে এটা নাও, এটা নিয়ে এখানে দাঁড়াও, আরেকজন আসো।
এই যে এভাবে ধরতে হবে, এভাবে দুটো আঙুল দিয়ে ধরবে। হ্যাঁ হুম, ছড়িয়ে দিতে দাও। এটা এভাবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ টানো, একদম টানো। যাই হোক, যা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এতে মোটামুটি ভালোই হয়েছে। ধরো এটা নিয়ে যাও তোমার, এখন একটু দূরে দাঁড়াও। হ্যাঁ নাও, ধরো। হ্যাঁ টানো, হ্যাঁ সামনে সামনে, এইভাবে ধরো, এইভাবে, এই যে এইভাবে ধরবে, এইভাবে যাতে যা তোমার স্টেডি থাকে, তুমি নিজেও বুঝতে পারবে যে এটা ঠিক মতো ধরা সহজ হয়েছে। এটা আগে রাখো, হ্যাঁ দাঁড়ের আগে রাখো। হ্যাঁ এবার টানো, টানো যাতে টাচ করে, যাতে টাচ করলে পরে যেন পুরোপুরি ছড়িয়ে গেল। হ্যাঁ এইবার এইবার এবার সামনে নিয়ে যাও, এক টানে। হ্যাঁ হ্যাঁ যা হয়েছে ঠিক আছে, এই তো ভালোই হয়েছে। না না ঠিক আছে, এটা নিয়ে যাও, শুকাও, ভালো করে শুকাও। হুম, হয়ে গেছে, তিনজন হয়ে গেছে, যাও। থাক, হ্যাঁ এই হ্যাঁ চলে যাও, যাও। এরপরে কারা আছে? এই যে প্রথমে একটু দেখে নাও, কাজে যেহেতু গ্রিস ফ্রি নয় এই সমস্ত স্লাইড, আর আমারও অভ্যাস খুব কম, কাজে কিন্তু জানতে হবে। এটা হচ্ছে স্প্রেডার, হ্যাঁ, আর এটা হচ্ছে স্মিয়ার স্লাইড। কাজে এটাকে তুমি ধরবে, এইটা প্রথমে একটু আঙুল দিয়ে ফিল করে নেবে যে স্মুথ আছে, ইউনিফর্ম আছে, এবং এভাবে নেমে নিয়ে আসবে। টাচ করলে কি হবে, এটা ক্যাপিলারি অ্যাকশনে ছড়িয়ে পড়লো সারফেস টেনশনে, তারপর তুমি এরকমভাবে টানবে, ভালো হোক মন্দ হোক। হ্যাঁ এটা হলো না ভালো, যাই হোক, তোমার এটা মেথডটা হচ্ছে এরকম করে তুমি এভাবে টানবে। হ্যাঁ খুব জোরেও না, খুব আসতেও না, হ্যাঁ মাঝে মাঝে জায়গায় এই করে স্মিয়ার হলো। এটাতে তুমি করলে পরে দেখতে পাবে, এগুলো নষ্ট করছি না আমরা, যাতে তোমাদের পরে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস জন্য হাত চলে আসবে, তাই না? ধরো একজন, এভাবে আমি যেভাবে ধরেছি সেভাবে ধরো। হ্যাঁ এইভাবে না, তোমার এইভাবে ধরবে। হুম, আর 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 দুটো আঙুল দিয়ে ফিক্স করো এটাকে। হ্যাঁ ফিক্স না করে এর সামনে রাখো, সামনে, হ্যাঁ সামনে, হ্যাঁ এবার পিছাও, পিছাও। হ্যাঁ স্প্রেড করতে দাও, স্প্রেড করতে দাও, আরে স্প্রেড করতে দাও। ভগবান স্প্রেড, না না দিতে মানে, পিছাও। হ্যাঁ এবার, হ্যাঁ স্প্রেড করে গেছে, এবার সামনের দিকে নিয়ে যাও একটা না। হ্যাঁ ভালোই হয়েছে, বেশ, এই তো হয়েছে। ধরো এটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। কি হবে, কাগজ নষ্ট করে কি হবে? ধরো এভাবে ধরো, হ্যাঁ অ্যাঙ্গেলটা ঠিক রাখো, অ্যাঙ্গেলটা একটু কমাও। হ্যাঁ হ্যাঁ এবার টানো, এক টানা পাশে নিয়ে যাও। হুম, যা হয়েছে। এটা একবারে টানলে এরকম হবে না, একবারে, হ্যাঁ একবারে যদি না টান, তুমি যদি একবারে যদি টানো তাহলে তোমার এরকম সাইড হবে। এটাই তোমার স্লাইড। ধরো, হ্যাঁ হুম, প্র্যাকটিসে হয়ে যাবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই যে ধরো, এভাবে ধরো এটা। হুম, এখানে তুমি কি লেফট হ্যান্ডার নাকি? হ্যাঁ একটা হাত দিয়ে ওই হাতে আঙুল দিয়ে ফিক্স করো, আর একটু সামনের দিকে রাখতে পারো না, একবারে ফেলছো। থাক। হ্যাঁ এবার ছড়িয়ে দিয়ে আর একটু তোলো, একটু উপরে তোলো, অ্যাঙ্গেলটা বাড়াও একটু, যাতে ছড়িয়ে যায় ওটা। হ্যাঁ হ্যাঁ এবার টানো, এবার একবার টেনে নিয়ে যাও। হ্যাঁ একবার টেনে নিয়ে যাও, ভালোই হয়েছে, যা হয়েছে আছে। যাও এটা নাও, ওটা তো স্প্রেডার যেমন হয়েছে, এটাই যাও। এই যে একটু আগে রাখবে, এটা স্মুথ আছে কিনা দেখে নেবে, স্মুথ না থাকলে পরে চেঞ্জ করে নেবে অন্য সাইড দিয়ে। হ্যাঁ এটা এইভাবে নেবে, নিয়ে তোমার এটা এভাবে স্প্রেড করতে দেবে, স্প্রেড করে গেল, তারপর ভালো মন্দ হোক তুমি এভাবে টেনে দেবে। এটা যাই হোক না কেন, এটা তোমার কাজে লাগবে। এবার তুমি নাও একটা, এই নাও, ধরো, এইভাবে ধরবে, এভাবে না, উপর দিয়ে, হ্যাঁ এইভাবে,
এটা উপরে রাখো, হ্যাঁ অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনে এসে, হ্যাঁ আরে স্প্রেড করুক। এবার টানো সোজা, এবার টানো সোজা একদম, একবারে টানবে। ইন্টারেক্টেড হলে পরে কি এরকম মানে থিকনেসটা ভ্যারি করবে। হ্যাঁ ও যদি যতটা হচ্ছে ওটা যে থেকে গেছে এই পার্টটা তোমার তো ঠিক আছে, এই পার্টটাই ভালো স্টেইন হবে। ধরো তুমি এটা ধরো, তুমি একটু সাইডে দাঁড়াও, আরেকজন আসো, তাই না? ধরো এভাবে ধরো, এইভাবে দুটো আঙুল দিয়ে, হ্যাঁ বুড়ো আঙুলটা ওখানে রাখো, হ্যাঁ আরো ছোট যেতে পারলে ভালো হয়। আবার এভাবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এভাবে ধরবে না, তুমি ধরবে এইভাবে ধরবে, তোমার দেখবে সুবিধা হবে। হ্যাঁ এবার, হ্যাঁ ছড়িয়ে দিতে দাও, ছড়িয়ে দিয়ে হ্যাঁ টেনে দাও, টেনে ব্যাস ওই যা হয়েছে তোমার এটা। না নীল না, এতেই হবে। হ্যাঁ 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 এই যে তাহলে ওনাকে একটা ড্রপার আর ব্লাড দিয়ে দিন, আর সাইড ওখান থেকে দরকার একটা বান্ডিল দিয়ে দিতে পারেন, একটা প্যাকেট দিতে পারেন। দূর ওখানে আপনি আরও নিয়ে যান, যেই টেবিলটা আপনি করাবেন যে, এবং অন্য গ্রুপের আসতে দেবেন না, ওই গ্রুপটা করিয়ে নেবেন, আমরা এগুচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে এবার তোমার যেমনই হয়েছে এটাই তোমার, বুঝতে পেরেছো? ধরো এটা আর কে বাকি আছে কার? তুমি বাকি আছো, এই যে হ্যাঁ সাইডে ধরো, এই যে এভাবে ধরবে সাইডটা, এভাবে ধরো ভাঙা আছে, এই যে ধরো, হ্যাঁ ধরো এভাবে ধরো, হ্যাঁ তোমার স্টেইনিংটা হওয়া নিয়ে কথা, আর স্মেয়ারটা আনা নিয়ে কথা। হ্যাঁ এই সামনে ধরো, হ্যাঁ সামনে ধরো, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ এবার পিছনে ছড়িয়ে দিয়ে দাও, এই পাশে ছড়িয়ে পড়তে দাও, হ্যাঁ ছড়িয়ে গেছে, হ্যাঁ এবার টানো, ফার্স্ট ক্লাস হয়েছে, যা হয়েছে এই নাও, তোমার এই জায়গাটা ভালোই হয়েছে, যাও তোমার 3 জন হয়ে গেছে, হ্যাঁ যাও। তারপরে আরেকটা গ্রুপকে পাঠিয়ে দাও, হ্যাঁ নেক্সট, হ্যাঁ চলে এসো, এটা শুকাও ভালো করে। এই যে এভাবে ধরো, এটা হচ্ছে স্প্রেডার, ধরো হ্যাঁ এইভাবে, হ্যাঁ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, হ্যাঁ টাচ করো যাতে ছড়িয়ে যায়, একটু পিছন না যাতে ছড়িয়ে যায়, হ্যাঁ কমন সেন্স তোমার ছড়িয়ে যাবে। হ্যাঁ এবার টানো একটা না, হ্যাঁ যেমনই হোক ওই ভালোই হয়েছে। এই যে হ্যাঁ এটা যে এটা এই যে যেমন মনে করে টাকা যেমনই হোক, এই এরকম হয়, বুঝছো? এই যেমন এটাই তোমার কাজে লাগবে, যাও এটাতেই কাজ হবে। কি তোমার হয়নি? তোমার তো হয়েছে, তুমি যাও, তোমার চলে যাও, ভালো করে করো। ব্যাস তাহলে মোটামুটি উনি দেখেছি। হ্যাঁ বাকি নেই তো আর কেউ, তাতে কিছু যায় আসে না, যেখানে এখানে কিছু ব্যাপার নয়, এখানে অত্যন্ত সহজ ব্যাপার। এই যে ফিজিওলজি ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ তো, এই যে ফিজিওলজি মানে এখানে সব সুস্থ লোক, এবং এখানে ভয়ের ব্যাপার কোনো কিছুই নেই। হ্যাঁ এখানে এটা হচ্ছে সবচেয়ে সহজ ডিপার্টমেন্ট। এই যে এটা তুমি দেখে নাও যে কিভাবে করা হয়। এইটা হচ্ছে পরিষ্কার আছে, এটা হচ্ছে স্প্রেডার, তুমি বাংলা বুঝতে পারো? এটা স্প্রেডার, আর এটা হচ্ছে স্মিয়ার, যেহেতু এটা স্মিয়ার স্লাইড, এটা স্প্রেডার। এভাবে ধরলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এভাবে টাচ করলাম, দেখেছো? এবার দেখো ছড়িয়ে পড়বে, দুপাশে ছড়িয়ে পড়েছে, দেখো একটু নাড়াচাড়া করবে, ছড়িয়ে পড়েছে। এবার আমি এক টানে এর উপরে, ভালো হোক মন্দ হোক সেইভাবে করতে হবে তোমার, বুঝতে পেরেছো? একবার হ্যাঁ আমারও যে খুব ভালো হবে তা নয়, কিন্তু তোমাকে মেথডটা দেখিয়ে নিলাম। নাও এবার করো, ধরো একটা স্লাইড নাও, যে কোনো একটা সাইড নাও, হ্যাঁ রাখো, ধরো এভাবে ধরো, এইভাবে না, উপর দিয়ে ধরবে, এইভাবে ধরবে। তুমি তো লেফট হ্যান্ডার? হ্যাঁ তুমি লেফট হ্যান্ডার, তাহলে তুমি এইভাবে ধরবে। হ্যাঁ হ্যাঁ এই আর এটা হচ্ছে ব্লাডের আগে তৈরি হবে। আবার তুমি ধরতে পারছো না, হায় ভগবান, এইভাবে ধরো দেখে তোমার সুবিধা হবে। হ্যাঁ দেখে তোমার সুবিধা হবে। হ্যাঁ 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 এবার সামনে রাখো, এখানে হ্যাঁ
ছড়িয়ে যাক, পুরো ছড়িয়ে যাক। অত হড়বড় ওটা হড়বড় করার কিছু নেই, তাহলে ক্ষতি নেই। ছড়ানো নিয়ে কথা, এই যে মোটামুটি হয়েছে, এটাতেই করবে, বুঝতে পারছো? ধরো এটা, ধরো আরেকজন এসো যার হয়নি, যে শেখনি, কে বাকি আছে? হ্যাঁ, তো হয়ে গেছে তো। আবার কি তোমার তো একবার তুমি করেছো এখানে, তাহলে এ করেনি তো। এটা ধরো, এই যে এটা ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরবে, এইভাবে ধরবে। হ্যাঁ হ্যাঁ, এবার দু আঙ্গুল দিয়ে ও পাশটা ধরো। হ্যাঁ, সামনে রাখো, ব্লাডের সামনে রাখো, ব্লাডের সামনে রাখো। হ্যাঁ, পিছন দিকে পিছিয়ে আসো, 48 ডিগ্রি অ্যাঙ্গেল টাচ করো। হ্যাঁ, একটু ধরো, একটু ছড়িয়ে যাবে অটোমেটিক। তুমি তখন একটু নাড়াচাড়া করতে পারো, অসুবিধা নেই, ছড়িয়ে যাক, পুরো ছড়িয়ে গেছে। হ্যাঁ, এবার টানো, বাহ, যা হয়েছে, যা ভালো মন্দ যাই হয়েছে, এটাই তোমার। হ্যাঁ, এই নাও, চলে যাও তুমি। এটা শুকাবার সময় এইভাবে, এই যে এইরকম ভাবে করবে, শক্ত করে ধরে এইভাবে করবে যাতে না হয়ে যায়, তাহলে এটা পারবে। হ্যাঁ, এবার তাহলে ভালো করে পুরোপুরি শুকাবে, তাহলে পরে ধোয়ার সময় উঠে যাবে। এবার কার বাকি আছে? সবার হয়ে গেছে? হ্যাঁ, কোন টেবিলে তোমরা কোন টেবিলে? আর এটা ছাড়া আর সবার হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে পরে এদেরটা শেষবার আমি দেখিয়ে দিই, একটা ফোঁটা দিন। ঠিক আছে, হ্যাঁ, ও ভিজে এটা দিন তো, এটা দিন। এই যে এটা হচ্ছে স্প্রেডার, এই এসটা পরিষ্কার আছে। হ্যাঁ, এইভাবে এটা 48 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ধরবে দুটো আঙুল দিয়ে। এবার এখানে ধরবে, ধরে এরকম ভাবে এটা পিছন দিকে টাচ করবে, দেখবে স্প্রেড করে যাবে। এই যে স্প্রেড করে গেছে। এবার দেখো বলে আমি একটু পিছনে নিয়ে নিলাম। এবার আমি, হ্যাঁ, স্টেইন হবে আজকে স্টেইন হবে। এক্সামিনেশন না হলেও স্টেইন হবে, স্টেইন না করে এবং স্টেইন স্লাইড, এই যে ভালো হোক মন্দ হোক, এটা তোমার হয়েছে। এবার এগুলো, এবার এটা ধরুন, এবার ধরুন। কেন, তোমার হয়ে গেছে তো? না, একটু ইয়ে হয়ে গেছে, মানে অয়েলি ছিল, পরে হবে, তুমি এখন টেবিলে যাও, আগে শেষ হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, একটা ফোঁটা দিন এখানে, একটু ছোট ফোঁটা। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, ধর, এ পাশে ধরো। হ্যাঁ হ্যাঁ, পিছনে, না ও কিছু বুঝতে পারছে না। বাংলা বুঝতে পারো তো? তুমি বাংলা বুঝতে পারো না? হ্যাঁ, পিছিয়ে যাও, টাচ করো। হ্যাঁ, ছড়িয়ে দিতে দাও। লেট ইট স্প্রেড। হ্যাঁ, এবার সামনে টানো একটা না, হয়েছে কিন্তু। এই যে দেখো, এটা দেখুন, এই যে মনে করে এই ব্লাডটা এবার ছড়িয়ে পড়েছে। এবার একবার টেনে দেবে, দেখতে পাচ্ছ না? ওটা ধরো, এটা তোমার স্লাইড, ড্রাই করো, ভালো করে শুকাও। এই যে এটা ধরো, এভাবে ধরবে, ধরো, আর সাইড নাও ওখান থেকে। হ্যাঁ, ফোটা দিন। হ্যাঁ, এই সবার হয়ে গেছে তো? চেলিটা হবে, আগে শুকাও, তোমাদের টেবিলে যাও, টেবিলে গিয়ে শুকাও, এবং তোমাদের টেবিলে স্টেইনের দিয়ে ফোঁটা দিয়ে দেওয়া হবে। সামনে টানাও, একবার টানবে। হ্যাঁ, শেষ অবধি, যা হোক, এই তো ভালোই হয়েছে। ওই একটা না হয়নি বলে এরকম হয়েছে, কাজ চলে যাবে। তুমি বাংলা বুঝতে পারো তো? হ্যাঁ, ধরো, যাও, এবার আরেকজন আসো। এভাবে ধরো, হ্যাঁ, এই দুটোতে দূরে থাকো, সামনে। হ্যাঁ, পিছিয়ে নিয়ে যাও। হ্যাঁ, টাচ করো। হ্যাঁ, এবার ছড়িয়ে দিতে দাও, এটা পুরোপুরি ছড়াতে হবে। আবার সামনে ধরো, টেনে নিয়ে আসো ব্লাডটা। হ্যাঁ, এবার ছড়িয়ে, এবার একটা টানো। হ্যাঁ, সেই সাথে টানো, যা হয়েছে। হ্যাঁ, এই তো স্মিয়ার হয়েছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যাও, হয়ে গেছে সবার। এবার প্রত্যেককে স্টেইন দিয়ে দিতে হবে, এই আমাদের খাটনি। এটা কি? হ্যাঁ, না নিজের কোনো ক্ষতি নেই, শিখে গেছে তো। এই যে অয়েল লেগে যায় তো হাতে। হ্যাঁ হ্যাঁ,
করো। আর এখানে কি স্টেন আর একটা বিশেষ নেই? হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি সাইডটা দেখে নাও, সাইডটা ফিল করো, সাইডটা ফিল করো একটা আঙুল দিয়ে, যে সাইডটা ভালো আছে সেটা দিয়ে। হ্যাঁ এবারে এবারে হ্যাঁ টানো ওটা। আর আবার কি করতে, আবার কি দরকার? স্টেট স্টেট তোমার স্টেট নিয়ে তোমায় দেখিয়ে দেবে, একদম সহজ ব্যাপার, তোমার যাও না ওখানে কি ই করো। হ্যাঁ যা মনে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এই যে একটু মানে হেজিটেশন বলছে বলে এরকম, এটাতেই কাজ হবে, যাও। এটাতেই কাজ হবে। ড্রাই করো, স্টেন করো, ড্রাই করো, স্টেন করো, আর এটা ফেলবে না, স্টেন হয়ে গেলে পরে এটাই নিয়ে আসবে একদিন। একটা যে কোনো একটা সাইড দাও, হ্যাঁ ভালো মন্দ ওটা কোনো কিছু না, তোমার এখন ভেতরটা শেখা। এটা এভাবে দিলে এটা শুকিয়ে গেছে, সে জায়গায় ভেজা আছে কিনা কে জানে, জাগিয়ে এই যে, এবং এখানে এভাবে করে দেখে নেবে কোনটা স্মিয়ার্ড সাইড, স্মিয়ার্ড সাইডটা আপে থাকবে, উল্টো দিকে দিলে পরে কি স্টেন নেবে। এবার হবে না কেন, রিফ্লেকশন সব জায়গা থেকেই হয়, একটা নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন। এখানে আমাকে এখানে কোনো তোমার চলবে না, এখানে পুরোপুরি কড়া ভাষা এবং বাংলা। এই যে এইভাবে তোমার রিফ্লেকশন বলে সব দিক দিয়ে হচ্ছে। আর এখানে যদি তাহলে যে এর প্রকৃতি চরিত্র আলাদা, কাজে এখান থেকে যে স্মিয়ার সাইড থেকে এখানে হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, অনিয়মিত প্রতিফলন, অন্য জায়গাতে ইরেগুলার। তারপরে যেটা দেখা যাচ্ছে তুমি যে উল্টো দিকে দাও তারপরে কাচের উপর আর কিরকম হবে। হ্যাঁ এটাতে পড়লো। এইবার তোমার এটার পরে ডিস্টিল ওয়াটার কাছাকাছি রাখবে, এবং এটা তুমি দেবে যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট পড়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার টাইমটা দেখো, 1 মিনিট কি 2 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ দেখবে 1 মিনিট অপেক্ষা করো, মিনিমাম 1 মিনিট না করলে পরে ফিক্সেশন হবে না। এখন এটা যদি যেহেতু শুকিয়ে যেতে চায়, কাজে আগে ডিস্টিল ওয়াটার দিয়ে দিতে হবে। তারপরে শুকিয়ে গেলে পরে কি হবে, রঙের দানাগুলো থিতিয়ে পড়বে, থিতিয়ে পড়লে পরে একটা ডার্টি স্লাইড, একটা অপরিষ্কার স্লাইড হবে, সেটাতে চিনতে অসুবিধা হবে। বলবে 1 মিনিট হয়ে গেলে বলবে। হয়েছে, হয়ে গেছে, তাহলে আরো 5-10 মিনিট 5-10 সেকেন্ড দেখো, হয়েছে, হয়েছে তো। বেশি আমি কোনো শুকিয়ে যাবে, কাজে এখানে ফটো এটা হ্যাঁ এটা হচ্ছে উপর থেকে খুলতে হয় না, একটু বেশি কম খরচ কিছু যায় আসে না। 10 ফোটার মতো হয়েছে। এইবার এটা হওয়ার পরে তুমি দূর থেকে যদি কোনো পিপেট থাকে, পিপে তুমি চাপ দিয়ে করতে পারো, তো ফু দিয়ে করবে, সাবধানে ফু দেবে। এবং টাইমটা দেখে রাখো, এখন থেকে 10 মিনিট বাদে সবাই করবে, এবং প্রত্যেকের স্লাইড এরকমভাবে নিয়ে করে 10 মিনিট অপেক্ষা করবে, অপেক্ষা করে মাঝে মাঝে ফু দেবে। হ্যাঁ, আর ওখান থেকে পিপেট যদি খালি পিপেট যদি থাকে, দেখো এই যে এখানে যদি তোমার এই যে পিপেট থাকে, এই যে খালি পিপেট যে নেই, এটা ফু দেওয়ার মতো কিছু স্ট্রাকচার, এই যে এটাতে তোমার এই যে এটাকে ই করে দিন তো এটা, হ্যাঁ, যাতে এরকম কিছু একটা রড থাকলে ভালো হতো, একটা ফাঁপা রড থাকলে ভালো হতো, তারপরে ফু দিতে সুবিধা হয়। না এটা দিয়ে না, যাতে আর কি ওটা হচ্ছে রংটা যেন জল দেওয়ার পরে ছড়িয়ে পড়ে। কোনো দরকার নেই, ছেলেদের যাওয়ার জন্য গ্লাস টিউব যদি থাকে ভালো হয়। আছে, হ্যাঁ ফু দিয়ে করুন, তারপরে এখান থেকে ড্রপার নিয়ে আসছে, ফু দেবে, সাবধানে ফু দেবে যাতে না হয়। বুঝতে পেরেছো না, আমাকে দিয়ে দিতে হবে তোমাদের, এটা বুঝতে পেরেছো, নিজেরা করতে পারবে। আর ওখানে ওরা করতে পারছে কিছু জানে না। এই রংটা দাও তো, এই রংটা দাও, লিশমার স্টেইন তোমার হয়ে গেছে কাজ। হ্যাঁ হয়নি সবার করে না, স্টেইনটা করবে তখন স্টেইনটা শুকিয়ে নি, এটা এতো ভালো শুকাবে, এভাবে ধরে শুকাবে, আন্দোলন এইভাবে করবে। সাদা কাগজে বল না, এই তো পাওয়া গেছে, ধরো এটা, থ্যাংক ইউ, এটা যা কিছু দিয়েছিল। এই যে কোনো একটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে এই তো এখন এটা দেওয়ার আগে, রং দেওয়ার আগে দেখবে যেন স্মিয়ার সারফেসের উপর পড়ে, এটা বোঝার জন্য
এইভাবে এরকমভাবে রিফ্লেকশন করাবে। এই রিফ্লেকশনটা হচ্ছে সব জায়গায় সমানভাবে হচ্ছে, আর এইভাবে দেখো রিফ্লেকশনের প্যাটার্নটা পার্থক্য থাকবে। তাতেও যদি বুঝতে না পারো, এটাতে যদি বুঝতে অসুবিধা হয়, এই যে এটা সারফে এটা দেখো আর এই পাশটা দেখো, তাহলে এই পাশের তুলনায় এই পাশের রিফ্লেকশনের প্যাটার্নটা আলাদা, আর স্মিয়ারটা দিয়েও তুমি ভালো বুঝতে পারছো। তাহলে এই সাইডটা আপ হবে। তাতেও যদি অসুবিধা থাকে কোনো একটা স্ক্র্যাচ করে দেখে নেবে যে এটা গ্লাস সাইড দিয়ে স্ক্র্যাচ করে দেখে নেবে যে সরে যাচ্ছে কিনা। এটাই আপার সাইড হবে। এটা রাখলে, রেখে তারপর তোমার স্টেনটা নেবে, স্টেনটা নিয়ে তোমার এখান থেকে একটু চাপ দিলে পরেই তোমার স্টেনটা পড়বে। চার, পাঁচ, ছয়, সাত ফোঁটার মতো পড়লো। এইবার তোমার 1 মিনিট দেখো, অপেক্ষা করো অন্তত 1 মিনিট, কারণ 1 মিনিট হবে, বেশি করলে পরে কি শুকিয়ে যাবে, শুকিয়ে যেন না যায়। যদি মনে করো যে শুকিয়ে যাচ্ছে, তাহলে পরে স্টেন একটু দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। 1 মিনিট পরে বলবে আমাকে। হ্যাঁ, অত 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 চিন্তা করতে হবে না। হয়েছে? হোক, এটা খুব সময় বাফার ওয়াটার, ডিস্টিল ওয়াটার দিলে হয়, কিছু অসুবিধা নেই। হয়েছে তো? তার মানে মনে করো এটা তুমি আরো কয়েক সেকেন্ড নিয়ে নিলেন, কারণ বেশি নিলে পরে এটা শুকিয়ে যেতে পারে, ফিক্সেশনের জন্য। এবার এটাকে একটু ফু দিয়ে 10 মিনিট ফু দিতে হবে। ফু দিতে হবে 10 মিনিট হবে না, একসঙ্গে ফু দেওয়ার দরকার পড়ে না। কতক্ষণ ফু দিতে হবে যতক্ষণ শুকিয়ে না যায়? এটা মাঝে মাঝে ফু দেবে, মাঝে মাঝে ফু দেবে, বুঝতে পেরেছো? ফু দেবে 10 মিনিট, এখন টাইমটা দেখে রাখো, 10 মিনিট নাও। হ্যাঁ, 8 মিনিট হলেও হয়, তাও 10 মিনিট, 10 মিনিট স্ট্যান্ডার্ড তুমি নাও, এরকমভাবে রাখবে। এবার একজনের হলো, তোমরা অন্যরাও একইভাবে অন্য জায়গায় করতে থাকো, শুরু করে দাও। এটা হচ্ছে স্ট্যান্ড, এভাবে প্রত্যেক করো, শিখে গেছো, এবার নিজেরা নিজেরা করো না, একসঙ্গে একসঙ্গে সবাই করবে না, আলাদা আলাদা করে করো। হ্যাঁ ঠিক আছে, একটু এদিক ওদিক হলে কিছু যায় আসে না। ধরো 8 মিনিট হয়েছে, এতো হবে, ভালো করে ফু দিয়েছে তো। দিকে এইভাবে ধরবে, এইভাবে এইভাবে এই স্টায় ধরবে, বুঝলে? এই যে এই স্টায় ধারটা ধরবে, ধারটার উপর পড়লে পরে এটা উবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদিও ফিক্স হয়েছে, তারপরে তুমি যদি এরপরে আবার লড়াই করো, তাহলে পরে সেটা হয়ে যাবে। খুব জোরে খুলে দিয়ে তা বলে স্যার উঠে গেছে। হ্যাঁ, এটা একটুখানি ভদ্রভাবে করতে হবে, উগ্রভাবে করলে হবে না। হ্যাঁ, এরকমভাবে করলে পরে এই হবে, বুঝতে পেরেছো? এইবার এভাবে করলে পরে তোমার এটা হয়ে গেছে, দেখেছো? এইবার দেখবে কি করে বুঝবে যে কাজগুলো যখন চারপাশের কাজগুলো যখন পরিষ্কার হয়ে গেছে, তার মানে এটা ধোয়াটা প্রপারলি হয়ে গেছে। এইবার এইভাবে আন্দোলন করবে, হাওয়ার তলায় এইভাবে আন্দোলন করবে। বুঝতে পেরেছো? এইভাবে আন্দোলন করবে, আন্দোলন করলে পরে এটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই যে ধরো, না এটা কার যেভাবে সে এভাবে ধরবে, দেখো আমি কিভাবে ধরেছি। হ্যাঁ, শক্ত করে ধরবে, মানে কিছুই যায় না, ছাড়ো এইভাবে ধরবে, ধরে আন্দোলন করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জন্য একটুখানি অসভ্য লোক না হলে এগুলো করতে পারে, শেখাতে পারে না। ধরো এটা, হ্যাঁ 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 এইবারে যাতে তোমার এইভাবে আন্দোলন করবে। হ্যাঁ, এবার প্রত্যেকে এইভাবে দেখুন এবং যার যার বেসিনের সবখানি আছে, শুকনো করার পরে অপোজিট সাইডটায় স্পিরিট দিয়ে মুছে দিয়ে তারপরে লো পাওয়ারে ফোকাস করবে, তারপরে হাই পাওয়ারে ফোকাস করবে। একটুখানি বেশি প্রসারিত হয়ে গেছে, এগুলো আর্টিফ্যাক্ট। সেন্টারে রয়েছে একটা লিম্ফোসাইট, স্মল লিম্ফোসাইট, যার ডায়ামিটার আরবিসির সমান, আর নিউক্লিয়াসটা স্টেন নিয়েছে, এটা দেখলেই বুঝতে পারবে যেটা এটা। আর চারপাশে যে দলা দলা যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সবই আরবিসিগুলো সব ঘন ঘন রয়েছে কাছাকাছি থেকে, এরকম রয়েছে। আর চারপাশে দেখবে প্রচুর এই ডাইয়ের পার্টিকেল পড়ে আছে,
সাইডটা ডার্টি হয়ে গেছে, তাহলে তুমি তবে দেখে নাও। আর কন্ডেন্সারটা মাঝামাঝি জায়গায় রাখবে, একেবারে নিচেও নয় একেবারে উপরেও নয়, এরকম মাঝামাঝি জায়গায় রেখে যেখানে সবচেয়ে ভালো পাওয়া যাবে সেটা তুমি সন্তুষ্ট হলে সেটা দিয়ে দেখবে। হ্যাঁ, সন্তুষ্ট হলে তুমি সেই জায়গায় রাখবে। এখানে মোটামুটি ক্লিয়ার হয়েছে। দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিয়ে দেখো। তোমাকে আমি কি বলেছি, লো পাওয়ারে হাই পাওয়ারে দেখবে ড্রাই স্লাইডে, তো তুমি সেখানে 100তে দিয়ে তুমি করছো। 100তে দিলে কি কিছু দেখা যাবে না? দেখা তো যাবেই, সবই তো স্বচ্ছ জিনিস। কিন্তু যেখানে যেটা দরকার তাকে সেটা ব্যবহার করতে হবে। যে তুমি একটা বুদ্ধিমান লোক, 1400 গ্রাম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ তোমার এই কথা বলেছি তুমি সেটা করো। হ্যাঁ, তোমাদের বলতে কিছু ভয় হয়, তুমি রাস্তাঘাটে মারধর দাও, কিছু বলা যায় না, সেই জন্য। বুঝতে পারছো? তাই এটা তুমি প্রথমে আগে লো পাওয়ারে দেখবে। এবার 5x দেখতে গেলে কি করবে, কন্ডেন্সারটা লো ডাউন করে দেবে। 5 পাওয়ার এটা হচ্ছে তোমার এটা, হ্যাঁ এটা হচ্ছে স্ক্যানিং, আর এটা হচ্ছে লো পাওয়ার। এবং এটা তোমার এবার তুমি যখন ফোকাস করবে তখন তুমি দেখবে যে ঠিক দিকটা উপরে দিয়েছো কিনা। এখন এটা তোমার এই যে লাইটটা জ্বালাও তুমি, এই যে ফোকাস করবে, এইভাবে রিফ্লেক্ট করবে, এই রাইট সাইড আপ, আর এটা সব জায়গা থেকে সমান রিফ্লেকশন হচ্ছে, তাহলে এটা তুমি দেখবে। এবার তুমি এটাকে তাকিয়ে এটা নিচের দিকে নিয়ে আসবে। হ্যাঁ, এবার তুমি এখান দিকে দেখে উল্টো দিকে মুভমেন্ট করলেই তোমার ফোকাস হয়ে যাবে। দেখো কত সুন্দর ফোকাস হয়েছে। দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ আরবিসি গুলো আছে, এর ভিতরে WBC আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্যানিংটার মধ্যে একই কাজ। সেটা আগে তো জানতে হবে স্মিয়ারটা কিসের, লিভারের না ব্লাডের না লাংসের, সেটা জানতে হবে। এটা তো ফোকাস হলো। হ্যাঁ, এবার তোমার লো পাওয়ারে ফোকাস হয়েছে, লো পাওয়ার এবার হাই পাওয়ারে নেবে। হাই পাওয়ারে যখন নেবে তখন কি করবে, তুমি এটা ঘোরাবে। এই যে এটা যে ব্লুটা হচ্ছে হাই পাওয়ার, এটা হচ্ছে অয়েল ইমার্শন, এটা নেবে না। তুমি এটা স্ক্যানিংয়ে নেবে, দেখবে স্ক্যানিংও ফোকাস হয়ে রয়েছে। এই দেখবে স্ক্যানিংও ফোকাস হয়ে রয়েছে। হ্যাঁ, ব্লুটাকে এর জন্য একই পজিশনে চলে আসবে, এটা এইভাবে করা আছে। নিয়ে আসলে এবার তোমার সামান্য সরানোটা করলে পরেই এটা ফোকাস চলে আসবে। বুঝতে পারছো? ফোকাসে চলে এসছে। এবার কন্ডেন্সারটাকে তুমি মাঝামাঝি জায়গায় রাখবে, যাতে তোমার মানে অপটিমাম হয়। হ্যাঁ, আগেটা সাইড বেশি নিচে থাকবে, এটা হ্যাঁ, এটা মাঝামাঝি জায়গায় রাখবে যেখানে তুমি ভালো দেখতে পাচ্ছ। এইবার তুমি এটাকে সরিয়ে এমন জায়গায় তুমি নিয়ে আসবে যাতে সেলগুলো তুমি ভালো করে স্টেইন নিয়েছে, তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছো। এই যে দেখো এখানে দেখবে WBC রয়েছে নানা রকম, কিন্তু ভালো করে স্টেইন না হওয়ার জন্য এটা RBC নয়, এটা বোঝা যাচ্ছে স্টেইন হয়েছে, কিন্তু ভালো করে তোমার আইডেন্টিফাই করা যাচ্ছে না কি কি পর্যায়ে আছে। এই যে দেখো এখানে দেখো স্টেইনটা ঠিকমতো একটু ভালো হলে পরে তোমার এটা হতো, তাই না? এটা মাঝামাঝি জায়গায় আছে। দেখো এখানে দেখো তুমি এখানে দেখবে WBC দেখতে পাচ্ছ না এরকম সাইজের, RBC তো প্রচুর রয়েছে। হ্যাঁ, তাহলে পরে তোমার দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে লো পাওয়ারে দেখবে, তারপরে হাই পাওয়ারে দেখবে। স্টেইনটা সেরকম ভালো হয়নি বলে কিন্তু তুমি বুঝতে পারছো এগুলো WBC, এগুলো RBC। এরপরে দিন আরো ভালো করে স্টেইন করলে পরে অয়েল ইমার্শন লেন্সে দেখলে পরে আরো পরিষ্কার হাই পাওয়ারে বোঝা যায়, কারণ এটা পুরনো ব্লাড ছিল। সেটা দিয়ে তোমাদের আজকে ট্রেনিংটা হচ্ছে তোমার স্টেনিং দি স্মিয়ার এবং ফোকাস করা মোটামুটি। আইডেন্টিফিকেশন আজকে অতটা নয়, তোমাদের টাইম চলে যাচ্ছে। দেখি আর তোমাদের কোথায় আছে? হ্যাঁ, এরকমই তো আসবে, কারণ RBC গুলো সমস্ত লো পাওয়ারে হয়েছে এটা। হ্যাঁ, ট্রেনিং হয়েছে কিন্তু হয়তো এটা আইডিয়াল ট্রেনিং হয়নি, আইডিয়াল ট্রেনিং হয়, এবং এটা লো পাওয়ারে নিশ্চয়ই আছে। কোথায় এখানে যে কন্ডেন্সারটা নিচে থাকবে। হ্যাঁ, নিচে থাকবে, এবং এটা দেখি ফোকাস হয়েছে কিনা। হ্যাঁ, ফোকাস হয়েছে। এটারই ছবি তুলেছো তোমরা। হ্যাঁ, যেগুলো যেমন বাকসা জালের মতো যেগুলো ছড়িয়ে রয়েছে
ওগুলো হচ্ছে আরবিসি একটার সঙ্গে একটা যুক্ত হয়ে থাকে, রুলো ফর্মেশন, বুঝতে পেরেছো? আর জায়গায় জায়গায় আর মাঝে মাঝে আর দানা দানা যেগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে, ছোট 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 যেগুলো দানাগুলো ছড়িয়ে রয়েছে, সেগুলো হচ্ছে স্টেইনের, শুকিয়ে গেছিল, স্মিয়ারটা শুকিয়ে গেছিল। প্রথমে 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করতে হয়। তোমার দেখবে জালের মতো যেগুলো ছড়িয়ে রয়েছে ওগুলো হচ্ছে আরবিসি একটার উপর একটা সুপার ইম্পোজড হয়ে এরকম তৈরি হয়েছে। আর চারপাশে দেখবে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো সেগুলো হচ্ছে ডাই কণা। হ্যাঁ, ডাই কণাগুলো পড়ে রয়েছে। তার কারণ কেন হয়েছে, শুকিয়ে গেছিল, এই জন্য লক্ষ্য রাখতে হবে যেন শুকিয়ে না যায়। জলটা পুরোটা না শুকায়। এই জন্য পেট্রি মধ্যে করলে পরে যেটা শুকানো ভাড়া কম থাকে, পেট্রি মধ্যে কভার দ্বারা করলে পরে সেটা শুকায় না। হ্যাঁ, তারপরে যদি সেটা না থাকে তাহলে পরে যদি বাইরে করতে হয় তাহলে পরে নজর রাখতে হয়। 1 মিনিট হয়ে গেলে যে শুকিয়ে যেতে চায় আর একটু ডাই দিয়ে দিলে, তারপরে জলটা দেবে, জলটা দিয়ে সেটা ফু দিয়ে, তারপরে আর জল দিলে পরে আরই হবে না, শুকাবে না। কাজে এটা লো পাওয়ারে হলো। হ্যাঁ, যখন জল দিয়ে ধুচ্ছি, ওই জল দিয়ে ধোয়ার পর কি ওটা পুরোপুরি শুকিয়ে দিব না একটু জল থাকবে? সম্পূর্ণ শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। যদি মনে করো তোমার তারা আছে তাহলে মোটামুটি শুকিয়ে গেলে তুমি লো পাওয়ারে দেখতে শুরু করবে, দেখতে 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 সময় যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পুরো সাইডটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। এই যেটা এটা হচ্ছে লো পাওয়ারে হলো। এবার হাই পাওয়ারে এটা কি করে দেবে, তুমি এখানে এটা নিয়ে আসবে, হয় অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, একই জায়গায় আসবে। তবে এখানে সেখানে কন্ডেন্সারটা মাঝে মাঝে জায়গায় রাখতে হবে, মাঝে মাঝে জায়গায়, মানে ইকুয়াল ডিসটেন্সে না ইকুয়াল ডিস্টেন্স মাঝে মাঝে জায়গায়, হ্যাঁ ইকুয়াল ডিস্টেন্সে রাখতে হবে। এটা রাখলে পরে এটা তুমি এটা দেখবে যে কীরকম তোমার আসছে। এখানে ফাইনালি হাত দিয়ে দেখো যে এখানে তোমার মাকড়সার জালের মতো যেটা ছড়িয়ে আছে সেগুলি সব আরবিসি গায়ে গায়ে লেগে রয়েছে, একটা একটা সঙ্গে লেগে রয়েছে। আর জায়গায় জায়গায় আলাদা আরবিসিও রয়েছে এবং ডাব্লিউবিসিও রয়েছে, এখানে বুঝতে পারবে। লো পাওয়ারে যেমন দেখতে হয়, দেখো লো পাওয়ারে কেমন দেখতে হয়, দেখো আগে লো পাওয়ারে দেখে নাও, যে কোনো, হ্যাঁ যে, হ্যাঁ দু চোখে দেখা অভ্যাস করো, একসঙ্গেই দেখতে পাবে, তাহলে চোখ ই করতে হবে না, বন্ধ করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে লো পাওয়ারে। এবং এখানে প্রেসিপিটেট খুব বেশি পড়েনি, প্রেসিপিটেট কারণ শুকায়নি মনে হয়। তোমার সাইডটা কি শুকিয়ে গেছিলো? শুকায়নি তো। স্টেন করার সময় কি সাইডটা শুকিয়ে গেছিলো? শুকায়নি তো। হ্যাঁ, তাহলে মোটামুটি এটা এই জন্য এটা অন্য সাইডের তুলনায় এটা ডার্টি ভাবটা কম আছে, হয়েছে তো? আচ্ছা আচ্ছা মাকড়সার জাল দেখেছো, দেখো, হ্যাঁ একটু ফাইন অ্যাচিভমেন্টে হাত দাও তাহলে ক্লিয়ার দেখতে পাবে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা না, তুমি এখানে হাত দিলে পরে তুমি এটা বুঝতে পারবে। এবার দেখো, ডবল ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও একটু, এইটা ফাইন অ্যাডজাস্টমেন্ট দেখো, বুঝতে পারছো? বুঝলি তো, পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এইটা লো পাওয়ারে, এই লো পাওয়ার তো আলাদা করে ভালো বুঝতে পারবে, কিন্তু আরবিসি ডাব্লিউবিসি সব বোঝা যাবে। এবার হাই পাওয়ারে আসবে, হাই পাওয়ারে যখন আসবে ঘোরাবে, ব্লু রিং আছে সেটা দিয়ে বুঝতে পারবে। এবার দিলে পরে তোমার ফোকাসে চলে আসবে, অটোমেটিক্যালি ফোকাসে চলে এসছে।